তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমে নিজেদেরকে সুস্থ রাখাটা কিন্তু ভীষণ জরুরি, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি এই গরমের জন্য দারুণ একটা রেসিপি, যেটা খেলে তোমরা নিজেদেরকে সুস্থ তো অবশ্যই রাখতে পারবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি। এটা হচ্ছে আম শুক্তো। তোমরা হয়তো অনেক ধরনের শুক্তোই খেয়েছো, কিন্তু আম শুক্তো আমি বলতে পারি এখনও পর্যন্ত খাওনি। আমি আজকে তোমাদের করে দেখাবো আম শুক্তো, দারুণ খেতে হয়। তাহলে চলো, এই আম থাকতে থাকতে তোমরা কিন্তু একবার অবশ্যই করে খাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবে। দেখো, এখানে আমি সবজি নিয়েছি, মানে শুক্তোর জন্য বেগুন নিয়েছি, আমি লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি লাউ। দেখো, লাউগুলোকেও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আলুটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝিঙেটাও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আর আছে এখানে আম শুক্তোতে আম তো থাকবেই। আমি এখানে নিয়েছি, একটা আম নিয়েছি। এখন কিন্তু আম কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে, তো তোমরা ছোট বড় যে যেরকমভাবে ইচ্ছে আম নিতে পারো। তাহলে চলো আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা কিন্তু এই আম শুক্তোটা করবে। তাহলে দেখো, আমি বসিয়ে দিয়েছি এখানে কড়াইটা একটু গরম হলে আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তোমরা কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করবে, সাদা তেল দিয়ে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, তাই আমি সর্ষের তেলই করছি। তেলটা হয়ে গেছে গরম, আমি এবার এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কাটা দিলাম শুধুমাত্র ফোড়নের জন্য, কিন্তু এই শুকনো লঙ্কাতে কিন্তু রান্না কিন্তু ঝাল হয় না। মানে তোমরা সবাই জানো শুক্তোতে কিন্তু ঝাল হয় না, মানে শুক্তোতে লঙ্কা দেয় না। আমি এটা শুধুমাত্র দিলাম ফোড়নের জন্য, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় শুকনো লঙ্কার। এবার আমি দিয়ে দেবো এইখানে সর্ষে আর রাঁধুনি। সর্ষে আমি 1 চামচ নিয়েছি ছোট চামচের, আর রাঁধুনি নিয়েছি 1/2 চামচ। আমি এখানে রাঁধুনি আর সর্ষেটা দিয়ে দিলাম। রাঁধুনি আর সর্ষেটা একটু ভাজা গন্ধ বেরোবে, তারপর কিন্তু আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। দেখো, এখানে আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দেবো এখানে সবজি। প্রথমেই দেবো এখানে আমি আলু। তো এখানে কিন্তু আমি সব সবজি একবারে দেব না, আমি প্রথমে এখানে আলু দিয়ে দিলাম, তারপরে দেবো এখানে আমি বেগুন, তারপরে এখানে আমি দিয়ে দেব লাউ। দেখো, এখানে লাউ, বেগুন আর আমি আলু দিয়ে দেব। আর বাদ বাকি যে সবজিগুলো সেগুলো কিন্তু আমি এখন দেব না। এই 3টে সবজি আমি একসাথে ভালো করে নাড়িয়ে নেব এবং 1 থেকে 2 মিনিট মতো আমি হালকা হালকা করে কিন্তু একটু সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা হলে পরে সবজি সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু শুক্তোতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাই আমি হালকা হালকা করে সবজিটা ভেজে নিচ্ছি। খুব একটা তেল কিন্তু তোমরা মানে শুক্তোতে দেবে না। দেখো, এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এরপর দেখো, আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু আদা কুড়োনো, মানে আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, অল্প একটু আদা, বেশি কিন্তু নয়। তো এই আদা গ্রেট করাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কিন্তু আরও 1 থেকে 1.5 মিনিট মতো আদাটাকে দিয়েও কিন্তু সবজির সাথে একটু কষিয়ে নেব। এই শুক্তোতে কিন্তু তেমন কিন্তু কোনো মশলাই কিন্তু পড়ে না, শুধুমাত্র একটু আদা দিতে হয়, তাছাড়া কিন্তু আর কোনো মশলাই কিন্তু এখানে পড়ে না। এটা খেতেও যেমন টেস্টি এবং আমাদের শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকারী। এরপর দেখো, আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। শুক্তোতে অল্প হলুদই দেয়, খুব একটা বেশি হলুদ দেয় না। আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেবো সামান্য একটু চিনি দেওয়াতে তোমার শুক্তোর একটা ব্যালেন্স আসে। তো এরপর আমি একটু জল দিয়ে ভালো মতো কিন্তু আমি এটা কষিয়ে নেব, মানে 1.5 থেকে 2 মিনিট মতো আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। এই শুক্তোটা, আম শুক্তোটা অনেকেই তোমরা জানো না কিভাবে খেতে হয়। তো আমিও কিন্তু মানে এই আম শুক্তোটা 2-1 বার খেয়েছি, খুব বেশি যে খেয়েছি তার নয়। আমি নিজেই কিন্তু এই রেসিপিটা বার করেছি, এটা আমি কোনো আমার মা ঠাকুমার কাছ থেকে শিখিনি।
যাই হোক, তো তোমরা দেখো রান্নাটা পুরোটা দেখতে থাকো। দেখো এখানে কিন্তু আমার কষানোটা কিন্তু হয়ে গেছে, মানে 1.5 থেকে 2 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এরপর দেখো বুঝতেই পারছো একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এইখানে পরিমাণ মতো জল, যেই জলটাতে আর কি সবজিগুলো সেদ্ধ হবে। দেখো এখানে জল দিয়ে দিলাম আমি, একটু ঝোলঝোলই হয় শুক্তো। জল দিয়ে কিন্তু আমি এখানে 2 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নেব। দেখতেই পারছো যে সবজিগুলো কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো আমি বাদবাকি সবজিগুলো কখন দেব। এবার আমি দিয়ে দেবো ঝিঙে আর আমটা। এটা আমি পরে দিচ্ছি, কারণ হলো ঝিঙে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় এবং আমটাও কিন্তু গলে যাবে। আম যদি বেশি গলে যায় তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে শুক্তোটা। তাই আমি আম আর ঝিঙেটা কিন্তু পরে দিলাম। আবার ভালো মতো আমি নাড়িয়ে নেব। নাড়ানোর পর আমি কিন্তু আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই শুক্তোটা কিন্তু গরমকালে কিন্তু যা গরম পড়েছে, এতে কিন্তু তোমরা রোজ খেতে পারো, না হলে কিন্তু একদিন বাদে একদিন খেতে পারো। কারণ এই যে লাউ আছে, লাউ কিন্তু গরমে খুব ভালো, পেট ঠান্ডা রাখে। ঝিঙে, লাউ, আম আর টক কিন্তু গরমে খাওয়া খুব ভালো। দেখো আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট বাদে দেখো তুলে নিলাম ঢাকাটা। দেখতেই পারছো আমার কিন্তু সব সবজি, ঝিঙে, তারপরে আম সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি যদি আগে দিতাম তাহলে কিন্তু বেশি গলে যেত। তো আমি কিন্তু এইভাবেই নামাবো, কারণ এটা একটু ঝোল খায় শুক্তোটা। আমি আর কোনো কিছুই কিন্তু এই শুক্তোতে দেব না। আর এখানে কিন্তু লঙ্কা পড়ে না শুক্তোতে, তোমরা সেটা জানো। তো রেডি হয়ে গেল আমার আম শুক্তো। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আর এই আম শুক্তো খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর এই আম শুক্তোটা কিন্তু যতদিন আম আছে ততদিন কিন্তু তোমরা মন ভরে খেতে পারবে। আজকের জন্য এইটুকুই।